নারীরা ঘরে বসে থাকবে না। আগের যুগে একটা কথা ছিল, নারীরা ঘরের কোণে বসে থাকবে, নির্যাতিত, এই সমস্ত থেকে মেয়েরা একটু রেহাই পাবে। এখানে সবগুলা হচ্ছে মেয়েদের হাতে করা কাজ, যে তারা এখন আগের থেকে অনেক বেশি অগ্রগতিকার হয়ে গেছে, সবকিছুতে আগায় চলে আসছে। এখন এটা নিয়ে হচ্ছে এই সুন্দর একটা মেলার আয়োজন। আর পেছনে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের নাটিকাগুলা করতেছে, যে বর্তমান পরিস্থিতিতে কিভাবে শিকার হচ্ছে এ নিয়ে। আর হচ্ছে আমরা প্রথমত এসআরএস নিয়ে কাজ করি, হেলথে। আর আমি আসছি হচ্ছে আইপাস বাংলাদেশ বাপসাপ থেকে। আমাদের হচ্ছে এই যে প্রোডাক্টগুলো এখানে দেখতেছেন, এগুলো হচ্ছে সম্পূর্ণ ক্যাম্পে তৈরি, এগুলা রোহিঙ্গারাই তৈরি করে। এখান থেকে আপনারা তাদেরকে আগে প্রশিক্ষণ দিয়েছিলেন না তারা নিজ থেকে? হ্যাঁ, আমাদের হচ্ছে যে 3টা ওমেন সেন্টার আছে, মাল্টিপারপাস ওমেন সেন্টার, এগুলা হচ্ছে ক্যাম্প 4 এক্সটেনশন এবং 18। এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা ওমেনকে 3 মাসের জন্য একটা ট্রেনিং দেওয়া হয়। সেখানে যেসব ট্রেনিং গুলো দেওয়া হয় এগুলো হচ্ছে নকশি কাটা, জোট এন্ড এমব্রয়ডারি এবং ব্যাম্বু হ্যান্ডিক্রাফট দেওয়া হয়। এগুলা হচ্ছে ওদের 3 মাসের ট্রেনিং এর পর যে আমরা মনে করি হচ্ছে এই নারীটা সম্পূর্ণ ভালো কাজ করতে পারবে, তখন তাকে আমরা হচ্ছে একটা প্রোডাকশন টিমে নিয়ে আসি। ওই প্রোডাকশন টিমে এই অর্ডারগুলা দিয়ে এবং ওরা এগুলা তৈরি করে। এখান থেকে যে পরিমাণ বিক্রি হচ্ছে সেই টাকাটা দিয়ে হচ্ছে ওনাদের ওয়েজেস দেওয়া হবে। ওনারা যে এটা বানিয়েছে এটার ওয়েজেস দেওয়া হবে। তো আমার কাছে মনে হয় যে উইমেন এম্পাওয়ারমেন্টের সাথে আসলে ওদের ইকোনমিক যে এম্পাওয়ারমেন্টটা সেটা খুবই ইম্পর্টেন্ট। সো ইকোনমিক্যালি যদি ওদেরকে আমরা এম্পাওয়ার করতে পারি তাহলে যে জিবিবি, জেন্ডার বেসড ভায়োলেন্স, সেটাও অনেকাংশে হয়তো কমতে পারে। জিবিবি রিলেটেড হচ্ছে সহিংসতা যেগুলো হয়, এবং হচ্ছে আমাদের সোসাইটিতে সোশ্যাল যেগুলো নর্মস থাকে, নারীদের যে অধিকার থাকে, এই অধিকার গুলো নিয়ে আমরা সোসাইটিতে জানার জন্য, হ্যাঁ, যে এগুলো কিভাবে প্রতিরোধ করা যায়, তাদের যেগুলো রাইটস আছে, হ্যাঁ, এইটা যেন তারা যেন ফুলফিল করতে পারে এবং সোসাইটি তাদেরকে দিতে পারে। এটা নারীর মর্যাদা, নারীর সুরক্ষার জন্য একটা প্রতি বছর হয়ে থাকে। এখানে দেখলাম ভালো লাগছে, সবাই আসছে, সবাই একসাথে মিলে কাজ করতেছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে, খুবই আনন্দিত। সামাজিক একটা পরিবর্তন যেন আসে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন যেন আসে, এবং তাদের অভ্যাসের পরিবর্তন যেন আসে, এবং নারীদের জীবন যেন সুন্দর হয়।